আমি আপনাদের আরেকটা টিপস দিতে চাই। সেই টিপসটা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি পাতলা আছেন, ঠিক আছে, এই পাতলা থাকার কারণে নিজের বডিকে, নিজের চেহারাকে কুৎসিত মনে হয়, অনেকে এটাই ভাবে, ঠিক আছে। তো যারা প্রাকৃতিক উপায়ে কম খরচে যারা মোটা হতে চান, শরীরকে সুন্দর করতে চান, সুঠাম দেহ করতে চান, তাদের আমি একটা কৃত্রিম উপায় বলে দেব। যদি আপনারা মানতে পারেন তাহলে অনেক ভালো, আর যদি না মানতে পারেন তাহলে ভালো না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, তাহলে বলেই দিই নাকি? আচ্ছা, প্রতিদিন সন্ধ্যার পরে বা রাত্রে যে কোনো সময় আপনারা কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম রাত্রে ভিজিয়ে রাখবেন, আর সকালে খালি পেটে এই জিনিসগুলো খাবেন, সুন্দর করে ধোলাই করে, ঠিক আছে। এই জিনিসগুলা খালি পেটে খাবেন। এই খালি পেটে খাওয়ার পরে হালকা একটু পানি খাবেন, যেন জিনিসটা আপনার ভিতরে চলে যায়, ঠিক আছে। এই জিনিসটা আপনারা মোটামুটি 1 মাস করেন, কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম ভিজিয়ে রেখে কন্টিনিউ প্রতিদিন সকালে খান খালি পেটে। দেখবেন আপনার শরীরে শক্তিও আসবে এবং আপনার শরীরে অনেক শক্তি পাবেন, মনও ভালো থাকবে, ফ্রেশ থাকবে, এবং আপনি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যবান হবেন। যারা পাতলা আছেন তারা আমার এই টিপসটি ফলো করুন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমি আরো একটা কথা বলতে চাই, যারা মোটা হওয়ার জন্য এই যে মেডিসিন খাচ্ছেন না, এটা হচ্ছে সাময়িকের জন্য। এটা হচ্ছে কি, সাময়িকের জন্য। সাময়িকের জন্য আপনাকে এটা মোটা করবে, ভালো রাখবে। আপনি যখন এই মেডিসিন খাওয়া বন্ধ করে দিবেন, তখন আপনার কি যে ক্ষতি হবে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কি ক্ষতি হবে বলবো? আচ্ছা বলেই দিই, না হলে আপনারা রাগ করবেন, ঠিক আছে। তো রাগ করানোর দরকার নাই। আমার কথা হচ্ছে মানুষ যাতে সচেতন হয়, সেই দিকটাই আমি আপনাদেরকে বলবো। সেই জিনিসটা হলো, কখনো মেডিসিন কিনে খাবেন না। কারণ এই মেডিসিন যারা খায় তাদের সব থেকে বড় প্রবলেম কি হয় জানেন? এই কিডনিতে সমস্যা করে, কিডনিতে এফেক্ট করবে, ঠিক আছে। দেখবেন যে আপনি যখন ওষুধটা খাওয়া বন্ধ করে দিবেন, মোটা হওয়ার ওষুধটা খাওয়া যখন বন্ধ করে দিবেন, তখন আপনার এই কিডনির 2 সাইড প্রচন্ড পরিমাণে ব্যথা করবে, আপনি শুইতে পারবেন না, শুইতে গেলে কোমর ব্যথা করবে, কিডনি ব্যথা করবে, ঠিক আছে। তাই ভাই আপনাদের বলি, সাময়িকের জন্য নিজের জীবনটা নষ্ট করেন না। কারণ সাময়িক আপনার জীবন না, আপনার জীবনটা হতে হবে দীর্ঘই। তাই যারা মোটা হতে চান তারা প্রাকৃতিক উপায় অবলম্বন করেন, ঠিক আছে। প্রাকৃতিক উপায়, কম খরচ, যেমন কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে খালি পেটে খাবেন। আপনি এই জিনিসটা খেয়ে যদি 2 ঘন্টা থাকতে না পারেন আমাকে এসে বলবেন। আপনি কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম সকালে খালি পেটে খাবেন, দেখবেন যে আপনার 1 থেকে 1.5 ঘন্টা আর খিদা লাগবে না, খিদা লাগবে না। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, ঠিক আছে। আর আরেকটা উপায় আছে, সেটা হলো মসুরির ডাল। মসুরির ডাল যারা রান্না করে মসুরির ডাল মনে করেন চায়ের মতো করে প্রতিদিন 1 গ্লাস করে যদি খেতে পারেন, রান্না করা ডাল, ঠিক আছে। মসুরির ডাল কিন্তু ফ্যাট, ঠিক আছে। এই জন্য যারা মোটা হতে চান, শরীরটাকে সুন্দর করতে চান, তাহলে এই মসুরির ডালও খেতে পারেন। তবে আমার পক্ষ থেকে সব থেকে বড় কার্যকরী প্রাকৃতিক উপায় হচ্ছে কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম। এর থেকে শক্তিশালী আর কোনো জিনিস নাই, ঠিক আছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এটা আপনারা ট্রাই করেন, আমার মনে হয় 100% কাজ হবে। তাই আপনাদের এটাই বলবো, যদি এটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।